নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন স্যুপ। এই চিকেন স্যুপটা আমি মোমোর সাথে তৈরি করেছিলাম। আপনারা চাইলে এমনিও খেতে পারেন বা সর্দি কাশির মুখে কিন্তু এই চিকেন স্যুপটা খেতে বেশ ভালো লাগবে। আর শীতের সন্ধ্যায় কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। রেসিপিটা কিন্তু খুব সুন্দর। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তার জন্যে গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে ১ চামচ দিলাম রিফাইন অয়েল, ১ টুকরো বাটার, ৮ থেকে ১০ টা মতো গোটা গোলমরিচ দিলাম। বাটারটা একটুখানি গলিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি ৩ টুকরো দিচ্ছি চিকেনের পিস। বনলেস, বন সমেত দুটোই আমি ব্যবহার করছি। ৫ কোয়া রসুন থেঁতো করে দিলাম। একটা পেঁয়াজ একটুখানি চিড়ে দিলাম। দিয়ে চিকেনটা হালকা একটুখানি ভেজে নিচ্ছি। দেখুন চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ৩ জনের মতো আমি চিকেন স্যুপ তৈরি করছি। তার জন্য আমি এর মধ্যে ১.৫ গ্লাস জল ব্যবহার করছি। এর মধ্যে আরও ২ কোয়া রসুন দেবো আর স্বাদ অনুসারে নুন দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আপনারা কতটা পরিমাণে চিকেন স্যুপটা তৈরি করবেন সেই বুঝে জলটা ব্যবহার করবেন। আর জলের পরিমাণ অনুযায়ী কিন্তু রসুন আর পেঁয়াজটা একটুখানি বেশি পরিমাণে দিতে হবে। যেই বুঝে জল দেবেন সেই বুঝেই দিতে হবে। আমি কিন্তু ২৫ মিনিটের মতো চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি আর স্টকটাও তৈরি হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরির মধ্যে এটা ছেঁকে নিলাম। চিকেনটা আলাদা করে নিচ্ছি, চিকেন স্টকটা আলাদা করে নিচ্ছি। চিকেনটা আমি এখান থেকে তুলে নিচ্ছি আর পেঁয়াজ আর রসুন যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি ফেলে দেবো। এগুলোর আর কোনো প্রয়োজন নেই কারণ এগুলোর পুরো রসটাই কিন্তু চিকেন স্টকের মধ্যে বেরিয়ে গেছে। তাই এগুলো আমি ফেলে দিচ্ছি। এবার দেখুন চিকেনটা আমি একটু কাঁটা চামচের সাহায্য নিয়ে এইভাবে এগুলো থেকে হাড় থেকে চিকেনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। চিকেনগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে চিকেন স্টকটা দিয়ে দিলাম। কিছু সবজি কেটে রেখেছিলাম গাজর, বিনস আর ক্যাপসিকাম। সেই সবজিগুলো আমি চিকেন স্টকের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকা দেবো ২ থেকে ৩ মিনিটের জন্যে। একটুখানি সবজিগুলো হালকা সেদ্ধ হবে, খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই। এবার আমি এর মধ্যে যে ছাড়িয়ে রাখা চিকেনটা সেটা দিয়ে দিচ্ছি। গোলমরিচ দিচ্ছি ১ চামচের মতো আর সামান্য একটুখানি ভিনিগার দেবো আর সয়া সস দিলাম ১/২ চামচের মতো। গোলমরিচের এখানে আমি গুঁড়ো ব্যবহার করেছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে বা ডিমটা ফেটিয়ে নিলাম। নিয়ে এই ফেটানো ডিমটা আমি এর ওপর দিয়ে দেবো। দিয়ে সাথে সাথেই কিন্তু একটা হাতার সাহায্যে এইভাবে ঘেঁটে দিতে হবে। একটুখানি সমস্ত কিছু মিশিয়ে নিলাম। আমি ১ চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি এর মধ্যে। নিয়ে একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেবো। তাহলে কি হবে? স্যুপটা একটুখানি গাঢ় হবে। আপনারা যদি কর্নফ্লাওয়ারটা দিতে না চান, নাও দিতে পারেন। তাহলেও কিন্তু স্যুপটা খেতে বেশ ভালো লাগবে। কর্নফ্লাওয়ারটা গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল চিকেন স্যুপ। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। লাস্টে দেবেন ১ টুকরো বাটার। ব্যাস! আর কিচ্ছু লাগবে না। একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।